পরে তোমাদেরকে সাবমিট করতে পারি। এটা হলো সিম্পল হারমোনিক অসিলেশন। এটার ক্যারেক্টারিস্টিক্স হলো ইট ইজ এ ইট ইজ এ পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন মানে কি? কোনো একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর যদি একটা জায়গায় অবস্থান করে, যেমন ধরো একটা বস্তু, আচ্ছা এটাতে একটু অনলাইন কুইজ হবে আমাদের। একটু ছোট করা দরকার, এটা বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে? যদি কোনো একটা বস্তু, ধরো কোনো একটা বিন্দু থেকে যাওয়া শুরু করছে, আবার সে কিছুক্ষণ পর পর আবার সেই বিন্দুতেই চলে আসতেছে, তাহলে এই ধরনের মোশনকে আমরা বলি পিরিয়ডিক মোশন। অথবা একটা ঘন্টা, তুমি যদি ওই যে ওয়াল ঘড়ি দেখতে পাও, যে একটা ঘন্টা থাকে, ঘন্টা এরকম একটা বব থাকে, সেটা একবার এখানে যায়, 1 সেকেন্ড পরে আবার এখানে আসে, তাই না? এইটাও একটা পিরিয়ডিক মোশন। তার মানে নির্দিষ্ট সময় পর পর যদি কোনো একটা বস্তু কোনো একটা নির্দিষ্ট স্যার, বিন্দুতে যায়। সরি, সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড কি শুনতে পাচ্ছো তোমাদের জি দেখি? স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে এক্সাম হবে, কেউ যেন। স্যার আজকে কি আমাদের কুইজ হবে? কি অনলাইন কুইজটা আজকে হবে আমাদের? আজকেই হবে, হ্যাঁ। 3:45-এ শুরু হওয়ার কথা। ঠিক আছে, তারপর আগে পর্যন্ত আমরা একটু পড়বো, কারণ আমাদের চ্যাপ্টার সিলেবাস অনেক বাকি, আমাদের মাত্র আর 7টা, আজকে সহ 7টা ক্লাস পাবো। তারপর যদি এখানে ঠিক আছে। এমন এমন হয় যে মোশন অফ দ্য বডি, মোশন অফ দ্য বডি, হাতের লেখা বুঝতে না পারলে বলো, কারণ হাতের লেখা অনলাইনে বুঝে একটু কঠিন। দ্য মোশন অফ দ্য বডি মুভস অ্যাবাউট অ্যান অ্যাবাউট অ্যান অ্যাবাউট অ্যান অ্যাবাউট এ মিন পজিশন। মিন, এটার লেখাটা বেশি ছোট করতে পারছি না, আর একটু ছোট করতে হবে। অ্যাবাউট এ মিন পজিশন। পজিশন বলতে কি বুঝে? এই যে ঘন্টাটা আমি করছিলাম, ছবিটা আঁকছিলাম, এটা দেখো ঠিক মাঝখানের এ পাশে যাচ্ছে ও পাশে যাচ্ছে, তার মানে দিস ইজ দ্য মিন পজিশন। আচ্ছা, তাহলে এই যে দুই ধরনের, এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো একটা ইয়া থাকে, ও আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ইজ ইজ প্রপোর্শনাল proportional to the displacement. এই যে এখান থেকে এটা, এই জিনিসটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। যতই সে দূরে যাবে, ততই তার এক্সেলারেশন কমতে থাকবে। তার মানে এটা আসলে হয়ে যাবে ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট বাট ইন অপোজিট ডিরেকশন। আচ্ছা, আমরা এখন দেখবো যে ফেজ এবং সিম্পল হারমোনিক মোশন, একটা যদি সার্কেলের ভিতরে একটা 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 বস্তু যদি একটা সার্কেলে চলে, দিস ইজ অলসো এন সিম্পল হারমোনিক মোশন। একটা ইউটিউবে ভিডিও দেখবো, ভিডিও দেখে আমরা এটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো লেট মি শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা, 1 মিনিট, আমি আগে একটা একটু স্টপ শেয়ার করে আগে আমি ভিডিওটাকে ওপেন করি, তারপরে আমি এটা দিচ্ছি তোমাদেরকে, কারণ একসাথে দুইটা কাজ চালানো একটু কঠিন। ইউটিউব খুলতে হবে, খুলে আমার লিঙ্কটা দিতে হবে। এই ভিডিও টিডিও থেকে আমি কিন্তু কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে দিতে হবে। তো আমি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমি অলরেডি চলে গেছি, এবার আমি শেয়ার করতে পারবো। দেখতে পাচ্ছ তোমাদের ইউটিউব কি এখন দেখা যাচ্ছে? তাহলে আমি এখন ইউটিউবটা অন করে দিব।
এই ভিডিওটা একটু ভালো করে দেখো। তোমরা কি ভিডিওটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে দেখতে ভিডিও। পাচ্ছি। Yes, sir. to sideways. দেখো এটা সার্কেলে ঘুরছে, কিন্তু ঠিক এই পজিশনে যখন আসলো তখন এটাকে একটা স্যার শোনা যাচ্ছে না ভিডিওর। এই তো আরেক সমস্যা। স্যার শোনা যাচ্ছে স্যার, তোমার মনে হয় নেট প্রবলেম মেবি। না, স্যারের কথা শোনা যাচ্ছে, ভিডিওর কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিব, ইফ নেসেসারি তুমি নিজেও শুনে নিতে পারো। দেখো এটা একটা সিম্পল হারমোনিক মোশনের মতো কাজ করছে, একটা বৃত্ত, এটা সার্কুলার মোশন কিন্তু সিম্পল হারমোনিক মোশনের মতো কাজ করছে। And a triangle pi. Okay. So pi by 2. The situation is as shown. And one stem starts from the main position. And the other stem, which is covered by a pi by 2, will start from the extreme position. And if this stem follows the sine equation, and the other will follow the sine equation. That's the idea. Okay, like equal to pi by 2 equation. And then first start. Now, so, nothing into the path. The graph of an algorithm will be hyper infinite. Very often, consulting the graph workflow. ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম যে আসলে Sprout Portuguese voz. Gente que sempre করে আশ্চর্যজনক টিউটোরিয়ালে বন্ধ বা করতে হবে। আশ্চর্যজনক। তাহলে আমরা In the last chapter, we mentioned expansivism. তাহলে আমরা ওটাকে বন্ধ করতে এত সময় লেগে গেল। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, এই যে একটা সার্কেলের মধ্যে যদি কোনো একটা পার্টিকেল মুভ করতে থাকে, ধরো এই বিন্দুতে আছে সে, তখন আমি তার একটা একটা এটাকে আমি একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। যখন সে এদিকে যাবে তখন তার তার অ্যামপ্লিটিউড বাড়তে থাকবে। আমরা এইখানে আঁকছি, এটার কত হাইট, যেমন ধরো এখানে থাকলে এই হাইটটা হবে এটা, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এরকম ভাবে আস্তে আস্তে যতই এদিকে হাইটে যেতে থাকবে, দিস বিকাম এ সাইন ওয়েভ, ইট উইল বিকাম এ সাইন ওয়েভ। তাহলে সাইন ওয়েভ যদি হয়, তাহলে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। What is omega? Omega is the angular frequency, time t is the time,
এখন কখনো কখনো কোনো একটা ওয়েভ এমন হতে পারে যে এটা শুরু হতে পারে এখানে, যদি এখান থেকে শুরু হয় তখন দিস ইজ কল্ড ফাই, ফেজ অ্যাঙ্গেল, এটাকে বলা হয় ফাই। তখন আমরা ওয়াইটাকে লিখি এ স্যার সাইন, সরি স্যার দুটো সমস্যা হচ্ছে? 56 বাজে। ও আচ্ছা আচ্ছা, সরি, আগে আগে একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কিন্তু আজকে কেউ পালাবা না। স্যার আজকে এক্সাম হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, টাইমলি চলে যাবে প্রশ্ন। এটা না পড়লে তো হবে না, এটা পড়ে তারপর এক্সাম, শেষের দিকে আমি ছেড়ে দিব, তখন এক্সাম। আচ্ছা, হাবিবা চৌধুরী, আমি নাম রাখছি, একটু তোমাদের আনমিউট করতে হবে। হাবিবা চৌধুরী, অর্পি, প্রেজেন্ট স্যার। নাজিয়া। আচ্ছা, আমি এটাকে শেয়ার করি, না হয় তোমরা দেখতে পাবা, যদি কেউ মিস করে আমি তাহলে বুঝতে পারবো না। এই স্ক্রিনটাকে শেয়ার করছি। তা হাবিবা, অর্পি আছে, নাজিয়া নুসরাত, প্রেজেন্ট দিবাকর, স্যার। দিবাকর রয়, Present, sir. দিবাকর, জায়েফ আল মোতাসিম, Yes, sir. শান্তা মারিয়া ত্রিপুরা, প্রেজেন্ট স্যার। নিলয়, Sir, সামিউল present, present, sir. সাজ্জাদ, Present, sir. আচ্ছা মুন্না, Present, sir. পুষ্পিতা, প্রেজেন্ট স্যার। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। জাওয়াদ হাফিজ, জাওয়াদ, নীতি, প্রেজেন্ট স্যার। জাওয়াদ কে আসো? তোমার সাউন্ড পাওয়া যাচ্ছে না, যদি না পাওয়া যায় তাহলে মেসেজ দিয়ে দিবা যে আমার সাউন্ড ঠিক কাজ করছে না, তো আমি প্রেজেন্ট আছি। সবুর, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট আলভি, স্যার। স্যার অর্পিতা, সাফিয়াল প্রেজেন্ট 13। স্যার আলভি টেক্সটে প্রেজেন্ট লিখেছে স্যার। প্রেজেন্ট। আচ্ছা আলভি, আলভি প্রেজেন্ট না, আলভিটা তো আমি পাইছি, তবে জাওয়াদ আছে? স্যার আমি ট্রাভেল করছি, এটা আলভি, আচ্ছা। তারপরে আনিকা, আনিকা নেওয়াল, প্রেজেন্ট স্যার। তোফা, প্রেজেন্ট স্যার। তানহা, প্রেজেন্ট স্যার। তুর্য, Present. সামিন আল রাফি, জান্নাতুল ফেরদৌস, Present, sir. Saminal. রাফি আছো? Ji, sir. আচ্ছা, রোহান, ইয়েস স্যার। আফিয়া, প্রেজেন্ট স্যার। মোমেন, Yes, sir. জাহিদ, Present, sir. রেশমি, প্রেজেন্ট স্যার। মিউকি, ইয়েস স্যার। মেহরাব, তানজিম, Present, তানজিম sir. আছো? আচ্ছা, আর মেহরাব কি আছো? 26। আমার তো আরেকজন আছে, আরেকজন কেউ একজন মিস হয়েছে, দেখো তো কে মিস হয়েছে। জাওয়াদ আছো? স্যার আমি মিস কি জাওয়াদ? ইয়েস স্যার জাওয়াদ আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আই এম সাবমিটিং নাও। আচ্ছা, তো আমরা এখন আমরা ক্লাসে ফিরি, খুব দ্রুত আমরা ক্লাসটা নিব, ক্লাসটা আমাদের শেষ করতে হবে। স্যার আমাদের পরীক্ষা শুরু হবে কয়টা থেকে? এটা হলো, আমি টাইম দিছিলাম সম্ভবত 3:45-এ, ওখানে জি স্যার। 3:45-এ তোমার ইমেইলে ইয়াতে চলে যাবে। আচ্ছা, যদি যদি কোনো একটা ওয়েব এখান থেকে শুরু হয়, তখন আমার এখানে একটা ডাব্লিউটি প্লাস ফাই আমার লিখতে হবে। এই ফাইটাকে বলা হয় ফেজ ফ্যাক্টর, এটা ওই যে ভিডিওটা আমরা যেটা দেখলাম সেখানে অনেক সুন্দর করে বলে দেওয়া হয়েছে। তারপর এখন আমরা তাহলে লিখতে পারি
যে এটা ওয়াই, ওয়াই বলতে আমরা কি বুঝাই? এই যে ডিসপ্লেসমেন্ট, উপর দিকে ডিসপ্লেসমেন্ট, এটা সবচেয়ে বড় কত হতে পারে? এটা সবচেয়ে বড় হতে পারে এই জায়গাটায়, তাই না? এইটার মান হলো এ। কেন? এই সাইন থিটা, সাইন অংশটার সবচেয়ে বড় মান হলো 1। কাজেই ওয়াই ইকুয়াল টু, ওয়াই ম্যাক্স ইকুয়াল টু হতে পারে এ। এখন আমি ভেলোসিটি যদি বের করতে চাই, ভেলোসিটি, এটাকে আমরা বলবো ভি, ভি ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি, তার মানে এটা ডিডিটি অফ এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাকে, এ তো আর ডিডিটির অংশ না, এটাকে আমি বাইরে নিয়ে আসবো, সাইন কি হয়ে যায়? কস। আর এখানে ওমেগা টি এর সাথে একটা ওমেগা আছে, ওমেগাটাকে তোমার বাইরে নিয়ে আসতে হবে, হয়ে যাবে কস ওমেগা টি প্লাস ফাই। আর যদি আমি অ্যাক্সেলারেশন বের করি, acceleration a equal to dv by dt, so এটা হয়ে যাবে ddt of a omega cos omega t plus phi, this is equal to minus a omega, আরেকটা বের হবে omega square sin omega t plus phi। এটাকে লেখা যায় দিস ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার অফ ওয়াই। কেন ওয়াই? এই যে এই অংশটা আছে, এই অংশটা হলো, এই অংশটা হলো অ্যাকচুয়ালি ওয়াই, তাই না? এখানে উপরে দেওয়া আছে। সো আমরা লিখতে পারি এ, এ ইকুয়াল টু, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এটাকে এখান থেকে আমি পাই a is proportional to y, displacement is proportional to the acceleration। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন acceleration equal to আমরা লিখব, যেহেতু যেহেতু acceleration equal to minus omega square into displacement। এখন ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে আমি নিউমেরিক্যালি আমি মাইনাস চিহ্নটা বাদ দিব, শুধু সংখ্যাগুলি যদি আমরা ধরি, নিউমেরিক্যালি ওমেগা স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু acceleration, acceleration divided by displacement। ডিসপ্লেসমেন্ট, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 পাই এফ, তাই না? আমরা এখানে জানি এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 পাই এফ equal to root over acceleration, acceleration by displacement। তাহলে f equal to হবে 1 over 2 pi root over acceleration by displacement। হাতের লেখা একটু খারাপ হলে তোমার বুঝে নিতে হবে। আর f equal to আমরা জানি f equal to 2 pi by t, t হলো টাইম পিরিয়ড, this is equal to 1 over 2 pi, sorry 2 pi f। আচ্ছা, f ইকুয়াল টু যেহেতু 2 পাই বাই টি, তাহলে আমরা t ইকুয়াল টু লিখতে পারি 2 পাই বাই ডিসপ্লেসমেন্ট বাই এক্সেলারেশন। এটাকে উল্টে যাবে। দেখি যতক্ষণ পড়ছো, এতক্ষণের মধ্যে তুমি কি বুঝলা সেটা আমি একটু চেক করতে চাই। আমি এখন একটা তোমাদের পরীক্ষা নিব, যদি আমি জানবো না কে কি আনসার করছো, তারপর আমি দেখি যে তোমরা কতটুকু বুঝতে পারছো। একটা প্রশ্ন তোমাদের কাছে যাবে, তোমরা এটা আনসার করবে। দেখো, আনসার করো, সময় পাবা মাত্র 1 মিনিট।
স্যার এটা কি ক্লাস টেস্টের মতো? আরে না, আমরা কে আনসার করছে আমি জানি না, বুঝছো? কাজে এই যে জাস্ট তুমি আসলে পড়ে বুঝতেছো কিনা সেটা ক্লাস টেস্টের মতো না, জাস্ট চেক করা যে তোমাকে ইনভলভ রাখা আর কি। এটা আমার উদ্দেশ্য হলো তোমাকে ইনভলভ রাখা, তুমি যেন ওই যে অনলাইনে ঘুমায় না পড়ো, তো এই ব্যবস্থা করতেছি। ও স্যার আজকে কি ক্লাস টেস্ট আছে? হ্যাঁ আছে তো। ও স্যার কোশ্চেন দেখতে পাই না। কেন? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট কন্ডিশন ফর সিম্পল হারমোনিক মোশন, এটা কি লেখা দেখতে পাচ্ছ না স্যার একের পরে? সাবমিট স্যার না সাবমিট স্যার করেছি। পাচ্ছি না। সাবমিট করেছো তো, আমি একটু স্যার পরে সাবমিট রেজাল্ট করেছি। দিব। আগে শেষ করো, তারপর আমি রেজাল্ট দিব। মাত্র এই পর্যন্ত 12 জন, 6 জন সাবমিট করেছে, 7 জন সাবমিট করেছে। স্যার করছি আমি স্যার, পাইনি কোশ্চেন। স্যার স্ক্রিনে আমি করি তো। মানে কোশ্চেন করতেছি না স্যার। স্ক্রিনে স্যার আসার আমার কথা তো। 7 জন এই পর্যন্ত সাবমিট করছে। তুমি কি স্যার আপনার মোবাইলে ফ্রেমে দেখছো? কোনো কোশ্চেনে দেখা যায় না। আমার মোবাইলে আসছে তো, মোবাইল থেকেও আসছে। মোবাইল থেকে মোবাইলে আসছে আসার তো। কথা তো। এইটা হ্যাঁ, আসলে মোবাইলে আমার আমার কোনো, আসছে। স্যার আরেকবার একটু দেন কোশ্চেনটা, আমি পাইনি। না এটা আরেকবার দিলে মানে আমি তাহলে নেক্সট টাইম আবার যখন দিব, প্রথম প্রশ্নটা তুমি থাকুক, আমি নেক্সট টাইম আবার দিব। তো ওকে অনেকে আনসার, এখন আমি যদি করি তাহলে সবার আনসারটা বাতিল হয়ে যাবে। আমি একটু পরে শেয়ার করবো এটা রেজাল্টটা, তখন তুমি কোয়েশ্চেনটা দেখতে পাবো। 11 জন সাবমিট করছে। স্যার আমিও তো পাচ্ছি না। এটা তো সবার কাছে যাওয়ার কথা, এটা তো না যাওয়ার কথা না। স্যার কোথায় গেছে স্যার? দেখো এই যে এখানে লেখছে একজন, আপার লেফট কর্নারে দেখো সবাই, পোলের একটা অপশন আছে, পোলের একটা একটা জায়গায় পোল আছে, পোলে দেখো তো তুমি ক্লিক করে পাও কিনা। পোলিং ইন প্রসেস স্যার পাইছি। পোলের ওখানে গিয়ে দেখো যে ওখানে সময় কিন্তু 2 মিনিট 2.5 মিনিট হয়ে যাচ্ছে, আর এত বেশি সময় দিলে তো শেষ হবে না। তো আমি হ্যান্ড পোল করে দিচ্ছি, ঠিক আছে? হ্যান্ড পোল করে দিচ্ছি, পরের গুলো আনসার করার চেষ্টা করো। আচ্ছা, হ্যান্ড পোল করে আমি রেজাল্ট একটু শেয়ার করবো। শেয়ার রেজাল্ট দেখো তো, এখন শেয়ার দেখতে পাচ্ছ কিনা শেয়ারটা? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, শেয়ারে দেখো তোমরা 12 জন আনসার করছো, তার ভিতরে অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, এটা একদম সম্পূর্ণ ভুল। অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অপোজিট ইন ডিরেকশন, এটাই কিন্তু আমি বলছি একটু আগে, তাই না? 8 জন আনসার করছে কারেক্টলি। আর ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এটা ভুল। অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট হলো ঠিক ছিল। ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিসপ্লেসমেন্ট, একজন আনসার করছে, কাজেই 8 জন সঠিক আনসার করছে। নেক্সট পোল, নেক্সট পোল। স্যার আসেনি। দাঁড়াও, এখনো দিইনি, আমি দিচ্ছি। লঞ্চ করা হয়েছে, এখন দেখ। এখানে কিন্তু 2টা কোয়েশ্চেন আছে, খেয়াল করো। Which of the following is an example of simple harmonic motion? একজন আনসার করছেন। দ্বিতীয়টাও একজন আনসার করছে এই পর্যন্ত। 2 জন আনসার করছে দ্বিতীয়টা। 2টা প্রশ্ন, খেয়াল করে 1 আর 2 দিয়ে 2টা প্রশ্ন কিন্তু। সবাই পাচ্ছো স্যার এবার? আনসার করেছি। হ্যাঁ, না আনসার করেছো, ইটস অল রাইট। 5 জন আনসার করেছে, পেয়েছি। একটা করেছে। হ্যাঁ, ক্লাস করি। এখন পর্যন্ত 14 জন আনসার করেছে। আর সময় আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড পরে এন্ড করে দিব, কারণ তাই তো ক্লাস শেষ হবে না।
16 জন আনসার করেছে, না 19 জন আনসার করেছে, আরেকটা আনসার করছে 20 জন। ভালোই, 20 জন ঘুমায় নেই, আমি শিওর। ওকে, টাইম ইজ ওভার, আমি এন্ড করে দিচ্ছি। তো আমরা শেয়ার রেজাল্ট করি। দেখো প্রথমটাতে তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল হারমোনিক মোশন। সোজা প্রশ্ন, মোশন অফ এ কার অন এ বাম্পি রোড, একটা মনে করো এলোমেলো রাস্তা, তার মধ্যে গাড়ি গাড়ি একটা যাচ্ছে, এটা তো না হওয়ারই কথা। এ সিম্পল পেন্ডুলাম অসিলেটিং উইথ স্মল অ্যামপ্লিটিউড, এটা দিস ইজ দ্য কারেক্ট আনসার, যে এটা একটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। মোশন অফ রকেট ইন স্পেস, এটা তো কখনোই না। স্টোন ফলিং ফ্রিলি আন্ডার গ্রাভিটি, এটাও কখনো না। তার 2 নম্বর প্রশ্নে যাই। The time period of a simple pendulum depends on mass of the bob, তার উপর নির্ভর করে কি amplitude of oscillation, তার উপরে নির্ভর করে না acceleration due to gravity, this is the correct answer. Both mass and oscillation, and this is not the answer. Acceleration due to gravity, this is the correct answer. 45% answer correctly. স্যার আর একটা আগে, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মাস যদি বেশি হয় তাহলে অসিলেশনটা একটু কম হবে না, মানে হ্যাঁ এফেক্টেড হবে অসিলেশন, না? কিন্তু এটার সাথে তো ইয়ার সম্পর্ক না। তুমি যদি ইকুয়েশন দেখো, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ টি, টি ইকুয়াল টু 2π√L/g, এটা তো ইকুয়েশন, তাই না? এখানে শুধু এল আছে, লেন্থটা কিছুটা ডিপেন্ড করতো। যদি একটা সিম্পল পেন্ডুলামের লেন্থ, তার সাথে টি টি এর সম্পর্ক আছে, কিন্তু এম বা অ্যামপ্লিটিউডের সাথে কোনো সম্পর্ক নেই। আমি একটু আমার খাতা যদি দেখা যায়, স্টপ শেয়ারিং করে আমি দেখা দিই। This is the equation. T equal to 2π√L/g. This is the equation. তাই এখানে তো m নাই বা a নাই, কাজেই শুধুমাত্র L এবং G এর উপর টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে। ওকে, let us move to the next question. একটা কোয়েশ্চেন হয় অনেক সময়, সেটা হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন of simple harmonic motion. আমরা এটা সহজেই বের করতে পারি, সিন্স y is equal to a sin omega t plus phi and dy dx equal to a omega cos omega t plus phi and d square y dx square equal to minus a omega square sin omega t plus phi. Therefore, this is equal to minus omega square y d square y by dx square. তো এখান থেকে আমরা লিখতে পারি d square y by dx square plus omega square y equal to 0. This is the differential equation of simple harmonic. আচ্ছা, এটা চলে গেল। তারপর আমি আরেকটা জিনিস শিখবো, আমরা শিখবো সেটা হলো এনার্জি নিয়ে একটু শিখবো। হোয়াট ইজ দ্য টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা জানি টোটাল এনার্জি অফ এ ভাইব্রেটিং পার্টিকেল is a sum of kinetic energy plus potential energy. এই দুটাকে যদি আমরা যোগ করি, তখন আমরা পাই টোটাল এনার্জি। তো আমি স্টেপ বাই স্টেপ যাই। আমি প্রথমে কাইনেটিক এনার্জি বের করার চেষ্টা করি, তারপর আমরা পোটেনশিয়াল এনার্জি বের করি। হাউ টু ফাইন্ড আউট দ্য কাইনেটিক এনার্জি?
we know y equal to a sin omega t plus phi. এখন sin omega t plus phi can be written as y by a. তাহলে what is the value of cos omega t plus phi? It should be equal to root over 1 minus y square by a square equal to a square minus y square divided by a. তা এখন velocity v equal to a omega cos omega t. কোত্থেকে পেলাম এটা? এটা পেয়েছি এই লাইনটা থেকে, দেখুন এটা ভেলোসিটি না, a omega cos omega t plus phi. তাহলে v equal to a omega plus phi লিখে দিই, plus phi. তাহলে this is equal to a omega root over a square minus y square divided by a square equal to a কাটা যাবে, থাকবে ওমেগা a স্কোয়ার মাইনাস। ঠিক আছে, তাহলে ভেলোসিটিটা আমরা একটা টার্ম পেয়ে গেলাম। এখন কাইনেটিক এনার্জিটা কিভাবে আমরা, তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখানে মান বসিয়ে দিই, হাফ এম, এটাকে স্কোয়ার করতে হবে, ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি এক জায়গায় তুলে রাখি, এটা আমার পরে ব্যবহার করব। এখন আমি বের করতে চাই পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি potential energy of a vibrating particle is the amount of হাতের লেখা বুঝতে না পারলে একটু আমার কথাটা খেয়াল করবো, তাহলে লেখাটা বুঝতে পারবো। amount of work done in overcoming the force through a distance y. এই ধরো আমি এটা পেন্ডুলাম যদি চিন্তা করি, পেন্ডুলাম এই জায়গাটায় ধরো y ইকুয়াল টু 0, কিন্তু যখন সে এখানে আসতেছে তখন তার একটা y তৈরি হচ্ছে, তাই না? আর এইটা থেকে যেতে গেলে তার একটা ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্সকে অগ্রাহ্য করেই তার যেতে হয়। তাহলে আমরা ফোর্স করে, তাহলে আমরা একটা কাজ করতে হয়, আমাকে এই y ডিস্টেন্সে যেতে গেলে গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়। বাট উই নো এক্সেলারেশন কি? acceleration equal to minus omega square y. তাহলে ফোর্স আমি কিভাবে বের করব? ফোর্স ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার y। তাহলে আমরা এই মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? যে ফোর্সের সাথে y এর ফোর্স যেদিকে, y তার বিপরীত দিকে কাজ করতেছে, এই জিনিসটা বোঝাচ্ছে। এখন পোটেনশিয়াল এনার্জি বের করতে চাই। The potential energy equal to m omega square y dy। কোথা থেকে কোথায়? 0 থেকে y তে আমার নিয়ে যেতে হবে। এই যে পরিমাণ এনার্জি বস্তুটার ভিতরে স্টোর থাকবে, তাহলে এটা হয়ে যাবে m y omega square y square by 2। আমি যদি এটা ইন্টিগ্রেশন করি, y dy ইন্টিগ্রেশন করি, এটা আমাকে দেবে y স্কোয়ার বাই 2। তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ m
ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমি যদি দুইটাকে যোগ করি, কাইনেটিক টোটাল এনার্জি টি, টি হলো টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু, তাহলে আমি এখানে বসাবো হাফ এম, এখানে কি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওমেগা এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, আর এখানে পাইছি আমি হাফ অফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, a square minus half m omega square y square plus half m omega square y square। তাহলে আমি এটা কেটে দিব, শুধু থাকবে তাহলে হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। কিন্তু ওমেগা ইকুয়াল টু আমি জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই f, তাই না? 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি। তাহলে এটা যদি আমি এখানে বসায় দিই তাহলে হবে 4 পাই স্কোয়ার f স্কোয়ার a স্কোয়ার, this is equal to half no sorry 2 পাই স্কোয়ার m f স্কোয়ার a স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট একটা আউটকাম এটা। এখন আরেকটা জিনিস আমাদের একটু জানা দরকার, সেটা হলো হোয়াট ইজ দ্য, এই যে ফাই যে আমরা ইকুয়েশনটা লিখেছি, আমরা একটা ইকুয়েশন সবসময় লিখি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস হোয়াট ইজ ফাই। এটা মাইনাস প্লাস যে কোনো কিছু হতে পারে, প্লাস ফাই হতে পারে। ফাই হলো ফেজ অ্যাঙ্গেল। এই ফাই এর সাথে ফাই এর একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় ফাই কে লেখা যায় দিস ইজ ফাই ইকুয়াল টু 2 পাই কে ইন্টু এক্স। কেটা হলো কে ইজ কল্ড ওয়েভ নাম্বার। তাহলে ইকুয়েশনটাকে আসলে এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই, এ সাইন ওমেগা টি প্লাস 2 পাই কে বাই এক্স। আবার ওমেগা কে লেখা যায় 2 পাই এফ, তাহলে এটাকে লেখা বাই 2 পাই এফ ইন্টু টি প্লাস 2 পাই কে বাই এক্স, দিস ইজ ইকুয়াল টু এ সাইন 2 পাই আমি কমন নিতে পারি এফ টি প্লাস এক্স বাই কে। এইভাবে আমরা লেখা যেতে পারে, নানাভাবে এটা লেখা যেতে পারে। না এবার কিছুক্ষণ পড়া হয়েছে, সো আবার আমরা এখন শুরু করবো। আমরা আবার শুরু করি কিছু পোল নেওয়া। পোল কয়টা নিয়েছিলাম তাও ভুলে গেছি অবশ্য আমি। স্যার 2বার দিছিলেন, 3টা কোশ্চেন দুইটা টোটাল। দিয়েছিল, তাহলে 3 নম্বরটা দিব এখন। স্যার লাস্ট লাইনে কি লিখেছেন বুঝতেছি না হ্যান্ডরাইটিং। আচ্ছা এইটা সরি, আবার আবার আমি এখানে যাচ্ছি, একটু একটু তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এই যে এখানে ছিল হলো এক্স বাই কে, এই যে এই পাই এর জায়গায় 2 পাই এক্স বাই কে এটা লিখছি তো। এখন 2 পাই যদি কমন নিই এক্স বাই কে লেখা যায়। এই এই লাইনটা পর্যন্ত আমার যাওয়ার দরকার না, আমাদের একটু মনোযোগ দিতে পারি লাইনটায়, ঠিক আছে? এই লাইনটা আমার সবসময় এইরকম ফরম্যাটে লাইনটা ব্যবহার করে না, এই লাইনটাই বেশি ব্যবহার করে আমরা। এটার কিছু অঙ্ক আছে, এটা পরে করব। তো আমরা এখন আবার কুইজে যাই, ঠিক আছে? আমাদের সময় কিন্তু প্রায় হয়ে আসছে, আর আর মনে হয় 15-20 মিনিট আছে। কুইজগুলি করতে 15 করতেই মিনিট হয়ে আছে যাবে। স্যার। হ্যাঁ আমরা কুইজ করতে করতে হয়ে যাবে। এই কুইজগুলি গিয়া করবো, তারপরে শেষ ক্লাস। নাও শুরু করো। The velocity of a wave is given by the equation v equal to f by lambda, v equal to f plus lambda. এটা তোমাদের ইন্টারমিডিয়েটে জ্ঞান যাচ্ছে, কেউ কেউ কারেক্টলি যাচ্ছে। আমি স্যার আবার এটা, হ্যাঁ বলো।
স্যার আপনি বলো যে বলো। আজকে খাতায় লিখছেন না, এটা কি ক্লাসরুমে আপলোড দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, এটাই আমি ভিডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব। এটা আমি সাধারণত ইউটিউবে দিই, তোমাকে লিঙ্কটা দিয়ে দিব। ও আচ্ছা, মানে স্যার খাতার পেজ, মানে খাতার পেজের কথা বলছি যেটাতে লিখছেন। পেজ তো যা লিখছি এগুলো তো তুমি পরে উদ্ধার করতে পারবে না, তুমি বরং করো, ভিডিওটা দেখে আর নিজে লিখে নিবে। অল্প কিছু লিখছি তো, খুব অল্প। আচ্ছা স্যার। জি স্যার। সোফার 15 জন পার্টিসিপেট করেছো। আর বেশিক্ষণ সময় দিতে পারবো না, আর 15 সেকেন্ড। স্যার আসেই তো নাই স্যার। কিন্তু না, কারো কারো কাছে গেছে। এখন তো 16 জন পার্টিসিপেট করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এটাতে তো কিছু আসে যায় না। ইয়াটা দেখো একটু, আনসার ইয়াটা দেখো। দ্য ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন। এটা ইন্টারমিডিয়েটে আমাদের এগুলো পড়ানো হয়েছিল, তাই না? ভি ইকুয়াল টু এফ বাই ল্যামডা। এফ হলো ফ্রিকোয়েন্সি, ল্যামডা হলো ওয়েভলেন্থ, তাই না? এফ প্লাস ল্যামডা, এফ মাইনাস ল্যামডা, নাকি ভি ইকুয়াল টু এফ ল্যামডা? 11 জন আনসার করছো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ওরাই কারেক্ট। ঠিক আছে, 4 জন আনসার করছো এফ বাই ল্যামডা, এটা ভুল হয়েছে। এফ মাইনাস ল্যামডা আনসার করছে একজন। ওকে, লেটস স্টপ দিস। স্টপ শেয়ার করলাম। তারপরে পোল 4-এ যাই। এবার দেখো দিবাকর আসছে কিনি। তুমি তোমার পোল আছে ওখানে, একটু পোলের ওখানে গিয়ে ক্লিক করো। ইফ দ্য